তখনই বাইরের জানালা দিয়ে সবাই তাকে দেখে ফেলে। ওরে বাবা, এ তো সত্যিকারের শাকচুন্নি। শেষে কিনা আমাদের বাড়িতে শাকচুন্নি বাসা বানালো। ও আপা, আস্তে কথা বলো। শাকচুন্নি টের পেলে আমাদের আর রক্ষে নেই। দেখেছো তো মা, আমি সেদিন সত্যি কথাই বলেছিলাম। এই শাকচুন্নি সেদিন আমার সব মাছ ভাজা খেয়ে ফেলেছি। হ্যাঁ মা, আজ বুঝতে পারছি, কিন্তু এখন কি হবে? চিন্তা করো না, আমি এখনই কবিরাজ বাবার কাছে যাচ্ছি। সে নিশ্চয়ই কিছু একটা করবে। বাঁচান বাবা, আমাদেরকে বাঁচান। এরে সেলিম, হঠাৎ আমার কাছে এসেছিস যে? কি দরকার? বাবা, সর্বনাশ হয়েছে। আমাদের বাড়িতে এক শাকচুন্নি এসে জুটেছে। শাকচুন্নি? চিন্তা করিস না, আমি এক্ষুনি দেখছি কে সে। কবিরাজ চোখ বন্ধ করে দেখে শাকচুন্নি মাছের গন্ধ পেলেই তার নাক লম্বা হয়ে যায়। ও, বুঝেছি। এই সেই নাক লম্বা শাকচুন্নি, যার আত্মা আটকে আছে ওর নিজেরই নাকে। তাহলে কি উপায় বাবা? এই ধর, এটাই তোদেরকে ওই শাকচুন্নির হাত থেকে বাঁচাবে। কি আছে এতে বাবা? এতে আছে হাজারো পচা মাছের আষ্টে গন্ধ। যেই গন্ধ নাকে যেতেই শাকচুন্নির নাক লম্বা হয়ে যাবে। আর তখনই তোদেরকে ওই লম্বা নাক এক কোপে কেটে ফেলতে হবে। একমাত্র তাহলে ওই শাকচুন্নি চিরতরে শেষ হয়ে যাবে। আচ্ছা বাবা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ওই দেখো মা, বাবা চলে এসেছি। আসতে বল মা, শাকচুন্নি শুনতে পেলে আমাদের আস্ত রাখবে না। আর চিন্তা করো না, এই যে শাকচুন্নিকে শেষ করার মোক্ষম অস্ত্র এখন আমার হাতে। ওটা কি বাবা? এটার মুখটা খুললেই বুঝতে পারবে। কি বিচ্ছিরি গন্ধ, নাকটা যেন পুড়ে গেল। যাও গিন্নি, তাড়াতাড়ি বারান্দা থেকে বটিটা নিয়ে এসো। এমন মাছের ঝাঁঝালো গন্ধ আসছে কোত্থেকে? এই গন্ধে আমি তো ঠিক থাকতে পারছি না। ওই তো জানালার বাইরে থেকেই তো গন্ধটা আসছে। ওরে বাবা, মরে গেলাম। কে কাটলো আমার নাক? আমি কেটেছি। খুব আমিষ সাজার লোভ, তাই না? এখন বোঝ মজা। পাঁচি মানুষের বাচ্চা, তোরা শেষে কিনা আমায় শেষ করে দিলি। যাক, অবশেষে তাহলে আমরা শাকচুন্নির হাত থেকে রেহাই পেলাম। হ্যাঁ মা, ভাগ্যিস আজই তোরা এসেছিলি, নইলে আমার কপালে যে কি ছিল তা সৃষ্টিকর্তাই